ফ্রেন্ডস, আজকে জুন মাসের 16 তারিখ এবং দেখা যাচ্ছে এবং আষাঢ় মাসের 1 তারিখ দেখা যাচ্ছে যে কয়েকদিনের মধ্যে কিন্তু বর্ষা নামবে। তা আমাদের এই বর্ষার জন্য আমাদের মোবাইলে কিন্তু প্রত্যেকের মোবাইলে একটা অ্যাপ, যেটা দামিনী অ্যাপ, এটা থাকা খুব জরুরি আছে। কেন? এই দামিনী অ্যাপের মাধ্যম দিয়ে কিন্তু কখন বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে বা অ্যালার্ট পাওয়া যায়, কোথায় বজ্রপাতের সম্ভাবনা আছে বা কি সতর্কীকরণ সব কিছু। তা আমি এই অ্যাপটার রিভিউ আপনাদের কাছে করছি এবং আমার তো নিজের মোবাইলে ইউজ হচ্ছেই, এবং আমি চাই আমার প্রত্যেকটা ফ্রেন্ডস যারা এই আমার ইন্ডিয়া তো ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তাদের মোবাইলে এটা থাকুক, কারণ এটা জরুরি আছে অনেক। আর এই অ্যাপের সম্বন্ধে প্রথমে আমরা একটু জেনে নেব। আমি সিম্পল প্লে স্টোরে এসে লিখে নিলাম দামিনী অ্যাপ। দামিনী অ্যাপটা লেখার পরে দেখুন এখানে ওপেন করলে দেখা যাচ্ছে একেবারে যে গভর্নমেন্টের এই যে পৃথিবী বিজ্ঞান মন্ত্রক, ভারত সরকার, একেবারে উপরে লেখা আছে। দেখুন আমার ইনস্টল হয়ে গেছে। তা এই 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 যেটা ব্যাপারটা আছে, এটা তো বোঝাই যাচ্ছে যে আমরা একেবারে একটা সঠিক অ্যাপ ইনস্টল করলাম। এবং এটার মূল যেটা কারণ আমার এটা মনে হচ্ছে এই জন্যে যে এই অ্যাপের মাধ্যম দিয়ে আমরা বজ্রপাতের কিন্তু সতর্কীকরণটা আগের থেকে পেয়ে যাই। দেখুন আমার বাড়ি যেটা, হোমে আসলাম। এখানে আসার পরে কলকাতা দেখাচ্ছে, দেখুন প্রথম একটা বলয় দেখতে পাচ্ছি ফ্রেন্ডস। একটা বলয় দেখুন এখানে 20 কিমি, আর একটা দেখাচ্ছে 40 কিমি, একটা রেঞ্জ দেখাচ্ছে। তো প্রথমত দেখাচ্ছে যে মেঘ করে গেল, বৃষ্টি হচ্ছে বা কিছু। আমার 21 মিনিটের মধ্যে যদি বজ্রপাতের সম্ভাবনা থাকে, আমি যে লোকেশনে আছি তার একটা ব্লু সিগন্যাল দিয়ে দেয়। 14 মিনিটের একটা দিয়ে দেয়। 7 মিনিটের কাছাকাছি যদি বজ্রপাতের একটা ব্যাপার থাকে বা কিছু, সঙ্গে সঙ্গে একটা রেড অ্যালার্ট এসে যায়। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় আছে। আর এটা তাছাড়া এটা আমরা যখন এই আরো ভালো করে দেখতে চাইবো, এই দেখুন দুটো প্লাস এবং মাইনাস করা আছে। এখান থেকে আমরা যতবার প্লাসে চাপবো কিন্তু আমাদের একেবারে যদি জিপিএস অন থাকে তাহলে আমাদের নিজেদের অ্যাড্রেসটাই কিন্তু এখানে ডিসপ্লে হবে। আমাদের মোবাইল যেখানে থাকবে সেই অ্যাড্রেসটা লোকালভাবে ধরে নেবে। এবার কথা হচ্ছে এটা ছাড়াও আমরা এখানে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন পেয়ে থাকি, যেমন বজ্রপাত বিষয়ক। বজ্রপাত একটি প্রাকৃতিক বিপর্যয়। বজ্রপাত এমন একটি বিষয় যা মানব জাতিকে শুধু মুগ্ধই করেছে তা নয়, বরং ভয়ও পাইয়েছে। প্রত্যেক সেকেন্ডে পৃথিবীতে 50 থেকে 100টি বজ্রপাত হয়। প্রত্যেক বছর সারা বিশ্বে 20,000-এরও বেশি মানুষ বজ্রপাতে আক্রান্ত হয় এবং বজ্রপাতের কারণে প্রতি বছর কয়েক হাজার মানুষ মারা যায়। জনসংখ্যার ঘনত্ব, সাক্ষরতা হার এবং নগরায়নের সাথে সাথে বজ্রপাতের ঘনত্ব এবং এলাকায় অরোগ্রাফি নির্দিষ্ট অঞ্চলে বজ্রপাতের মৃত্যুর ঘটনা প্রধান ভূমিকা পালন করে। ভারতে প্রতি বছর বজ্রপাতে 2,000 জনের বেশি মানুষ মারা যান। ভারতে বজ্রপাতের সবচেয়ে বেশি মৃত্যুর রেকর্ড মহারাষ্ট্রে। তা এইভাবে আমরা এই ইনফরমেশনগুলো এখানে পেতে পারি। তাছাড়া বজ্রপাত এবং প্রশমনের কারণ এগুলো, তাছাড়া নির্দেশগুলিতে যদি ক্লিক করি, দেখুন বজ্রপাত সংক্রান্ত নির্দেশিকা, বাইরে থাকাকালীন বজ্রপাত থেকে আসার ঝুঁকি হ্রাস করার উপায়। যেমন এখানে দেখুন বলছে যে বাইরে থাকলে কি হচ্ছে, ছোট গাছের নিবিড়ভাবে ঘেরা কোনো নিচু জায়গায় আশ্রয় নিন। একটি খোলা জায়গা থাকলে কি করবেন, গিরিখাত বা উপত্যকার মতো নিচু জায়গায় যান। হড়পা বানের থেকে সতর্ক থাকুন। আচ্ছা, জলের উপর খোলা জায়গা থাকলে কিন্তু অবিলম্বে স্থলভাগে যান এবং আশ্রয় খুঁজুন। আচ্ছা, যদি বজ্রপাতে কেউ আক্রান্ত হয় কি করতে হবে? যদি বজ্রপাতে আপনি এবং আপনার পরিচিত কেউ আহত হয় তাহলে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা পরিষেবা ব্যবস্থা করতে হবে। বজ্রপাতে আক্রান্ত চিকিৎসা করার সময় নিম্নলিখিত বিষয়গুলো সম্পর্কে সতর্ক থাকতে হবে: শ্বাস প্রশ্বাস, হৃদস্পন্দন, নাড়ির স্পন্দন। তাই এইভাবে অনেক কিছু আছে। বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সময় কিছু করণীয় এবং অকরণীয় প্রতিটা মানে এই সেক্টরে এখানে দেখাচ্ছে একটা, আমরা এখান থেকে নলেজ পেয়ে যাই এবং সাবধানভাবে চলার এটা পেয়ে যাই। কিন্তু সঠিকভাবে কিভাবে চললে এটাকে এড়িয়ে যাওয়া যাবে বা সেফ থাকা যাবে, তা আমার এটা খুবই ইম্পর্টেন্ট মনে হলো। সেই জন্য ফ্রেন্ডস আপনাদের সামনে এই দামিনী অ্যাপটা আনলাম এবং তার একটা রিভিউ করে দিলাম। ভালো লাগলে ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও আরও পেতে আমাকে কমেন্ট করে জানান। থ্যাংক ইউ ভেরি মাচ।